নজর রাখবো পরবর্তী সংবাদে। পুজো দিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় গুরুতরভাবে জখম হলেন দুজন। এমনটা খবর উঠে আসছে কমলাসাগর থেকে, যেখানে পুজো দিয়ে বাড়ি ফিরছিলেন, গাড়ির ধাক্কায় আহত দুই যুবক। বর্তমানে দুই যুবকের চিকিৎসা চলছে জিবি হাসপাতালে। জিবি ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয় আহত দুজনকে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন বলে খবর হাসপাতাল সূত্রে। কমলাসাগর কালীবাড়িতে পুজো দিতে গিয়েছিলেন এবং পুজো দিতে গিয়ে সেখান থেকে ফেরার পথেই আচমকা দুর্ঘটনা। গাড়ির ধাক্কাতে দুর্ঘটনার শিকার হলেন বিশালগড় থানাধীন কমলাসাগর এলাকায় দুই যুবক। বর্তমানে চিকিৎসাধীন। কি বক্তব্য উঠে আসছে দুর্ঘটনাকে ঘিরে, শুনুন। কমলাসাগর যাওয়ার পরে বাড়ি ফিরতেছে, একটা গাড়ি বেপরোয়া ভাবে মদামত্ত অবস্থায় ওই লোকটা দেখলাম যে একদম ড্রিঙ্ক অবস্থা, সে নিজেই স্টেবল, সে আসে রং সাইডে আসে এর উপরে একদম তারপরে তারা করে গেছে দুজন। তারপর এলাকার লোক আসলে বাড়ির লোক গিয়েছিল, তারা ইমিডিয়েট মধুপুর প্রাইমারি সেন্টারে নিয়েছে। তারপরে সঙ্গে সঙ্গে জীবিকা করতে তারা দুইজন একসাথে আসলো। কি নাম তার নাম? একজন প্রশান্ত সরকার আর একজন সুবীর দাস। তারা দুজন কি হয়? তারা কই গেছো তারা? তারা কসবার মহেশ মন্দির বাড়ি কোনখানে? বাড়ি কমলাসাগর। এখন ওনার অবস্থা কিরকম? অবস্থা তো পায়ে ফ্র্যাকচার হয়েছে, পাটা ভেঙে গেছে, একদম ব্লিডিং হইতেছে। গাড়িটা আটক করা গেছে এখন অব্দি? গাড়ির ড্রাইভার আটক করছে মধুপুর থানা। গাড়িতে কতজন আসলো তারা? গাড়িতে ঠিক কইতে পারি কতজন আসলো, আমিও এক্স্যাক্টলি কোন জায়গাতে হয়েছে? এক্স্যাক্টলি এটা কমলাসাগরতে আইতে কিলোমিটারের মধ্যে রাস্তার মধ্যে, মধুপুর এরিয়া থেকে? না মধুপুর না, দেবীপুর সামনে এই রোডের মাঝখানে। গাড়ি এবং বাইকের সংঘর্ষে দুর্ঘটনা এবং অন্যদিকে মদমত্ত অবস্থায় গাড়ি চালানোর ফলে দুর্ঘটনার শিকার হয়েছেন দুই যুবক। তারা ধাক্কা খেয়েছেন গাড়িতে, এমনটাই খবর উঠে আসছে স্থানীয় সূত্রে। তবে দুর্ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় জনমনে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।